হ্যাঁ, এটা কি গাড়ি মামু? তুমি ফেল। কত সুন্দর রাস্তা, কাদার কাদা, কিচ্ছু নাই, অনেক সেভে যেতে হবে। পাঁচটা ঢাকার বাড়ি ধোলা ভালি, ঘাড়ের কালা ধোয়া, ওগুলা খাইতে খাইতে মানুষ হয়েছে। কি করার, তো একজন বাইক লাভার, বাইক চালাতে ভালোবাসি, ধোলাবালি খেয়েও চালাতে হবে, এটা মেন কথা। আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম জিরাবু। দেখতে পারতেছেন এখানে রাস্তাঘাটের কাজ করতেছে, কি অবস্থা, 2 লেনের গাড়ি একসাথে যেতে হচ্ছে, কিছু করার নাই আর কি। এই যে ফ্লাইওভারের কাজগুলো করতেছে দেখে এই কারণে আর কি যাওয়ার লাগতেছে, নাহলে তো একটু ভালোভাবে যাওয়া যেত। ফ্লাইওভারের কাজটা শেষ হয়ে গেলে একদম সব কমপ্লিট ইনশাল্লাহ, তারপরে আর এই রাস্তায় জ্যাম থাকবে না মনে হচ্ছে, এইরকম থাকবে না আর কি। দেখতে পারতেছেন প্রচুর প্রচুর জ্যাম, কত গাড়ি। তো একটা কারণে জ্যাম, মানে এই ফ্লাইওভারের কাজ করতেছে এই কারণে, নাহলে এত জ্যাম থাকার কথা না। কারণ কি আমরা যে দিক দিয়ে যাচ্ছি এইদিকে একটু জ্যাম কম, তো স্বাভাবিক আছে আর কি। এটা হলো জিরাবু, আপনার আগুলিয়ার যে রাস্তা, আপনার বাইপেল, আশুলিয়া হয়ে বাইপেলের যে রাস্তাটা, এই রাস্তাটা এই যে এই পাশে মোটামুটি কাজ করেছে, দেখা যাচ্ছে অনেক কাজ শেষের দিকে, আর প্রায় খুঁটিগুলা লাগানো শেষ হয়ে গেছে। আর মনে হয় 7-8 মাস বা আরও বেশিও লাগতে পারে, বলা যায় না। রাস্তাঘাটের কাজ তো নানান সমস্যা হয়, প্রচুর ধুলাবালি রাস্তায়, এটা ভাষায় প্রকাশ করার মতো না, অতিরিক্ত আর কি। গাড়ি চালিয়েও বোরিং লাগতেছে, কারণ একটু পর পর ক্লাচ ছাড়া লাগতেছে, ধরা লাগতেছে, 20-এর উপরে টানাই যাচ্ছে না, যে অবস্থা দেখা যাচ্ছে পুরাই অস্থির অবস্থা আর কি। দেখা যাক, আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। মোটামুটি জিরানির এই পর্যন্ত ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে আর কি, উপরের কাজ, এবং কি নিচের কাজগুলা সাভার পর্যন্ত প্রায় চলে গিয়েছে আর কি, খুঁটির কাজ। আর এই পর্যন্ত দেখতে পারতেছেন আপনার উপরে যে স্ল্যাব বসাইছে, এইগুলো লাগানো শেষ হয়েছে জিরাবু পর্যন্ত আর কি। কাজটা অনেক দ্রুতই হচ্ছে আর কি, এত দ্রুত হচ্ছে যে আমি ভাবছিলাম না এত তাড়াতাড়ি হবে। দেখতে পারতেছেন ফ্লাইওভারটা সেই লাগতেছে, অস্থির। রাস্তাটা হয়ে গেলে মানে এখানকার মানুষ প্লাস হইলো ঢাকার মানুষ, উত্তরবঙ্গ থেকে যারা আসে আর কি, তারা তো এখন গাবতলী বা আপনার গাজীপুর ঘুরে আসে, তখন ফ্লাইওভারটা হয়ে গেলে এখান থেকে চলাফেরা করবে সবাই, মানুষের ভোগান্তি কমে যাবে আর কি। প্রচুর রাস্তাঘাটে আল্লাহ। আসলে এর আগে প্রচুর কাজ চলছে, দেখতে পাচ্ছেন চারপাশে কাজ চলতেছে। এই রাস্তাটা হয়ে গেলে খুব ভালো একটা কাজ হবে। ফ্লাইওভারটা আবার মনে হয় নিচু করে দিয়েছে আর কি, এটা এখানে নামবে এটাই মনে হচ্ছে আর কি আমার। আবার ওই পাশে উঠছে আর কি, যেগুলো দেখলেন আপনার উপর দিকে উঠছে। রাস্তাগুলো একদম ছোট হয়ে গেছে আর কি, তবে গাড়ি চালানো সত্যি অনেক কঠিন হয়ে যায়। গাড়ি তেমন বেশি না, এদিকে এখন গাড়ি ঢোকে না, শুধু এই জ্যামের কারণে আর কি। জ্যাম থাকার কারণে এদিকে গাড়িগুলো খুব কমই ঢোকে। আল্লাহ, আজকে মোটামুটি অনেক রাইড দেওয়া হয়েছে, তো এইটুকু রাইড দিতে জীবন শেষ হয়ে যাচ্ছে আর কি। রাস্তাঘাট একদমই ভালো না, একদম কি বলার মতো না, প্রচুর খারাপ রাস্তা। দেখতে পাচ্ছেন কত গাড়ি, রিক্স প্রচুর। অনেক
অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে। যাক আমি আগে যাক, আমি পেছনে পেছনে যাই আর কি। ভাঙাচোরা রাস্তায় এত তাড়াহুড়া করা যাবে না, স্লো মোশনে আস্তে আস্তে যেতে হবে আর কি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি অবস্থা রাস্তার সেটা কিভাবে বলবো, প্রচুর ভাঙা। আল্লাহ ভাই, বাম পাশ দিয়ে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন আশুলিয়া ব্রিজের দুই পাশ দিয়ে বিশাল বড় বড় পিলার, এখান দিয়ে আর কি ফ্লাইওভার টানা হবে দুই পাশে দুইটা। পিলারগুলোর বেশিরভাগ পিলারের কাজ শেষ প্রায়, আর অর্ধেক রাস্তা পর্যন্ত অলরেডি বাম পাশে আপনার এসে পড়েছে ফ্লাইওভার, ওই দেখতে পারতেছেন। ওর নিচ দিয়েও দেখা যাচ্ছে ওই আরও কয়েকটি পিলার, মানে ওই দিক দিয়ে মনে হয় আরেকটা আসবে। বিশাল বড় প্রজেক্ট নিয়েছে এটা, মনে হচ্ছে এটাই সব থেকে বড় প্রজেক্ট আর কি ঢাকার বাহিরে আসার জন্য আর কি। সত্যি ফ্লাইওভার হয়ে গেলে আসলে এটা অস্বাভাবিক সুন্দর দেখাবে, এবং মানুষ এখানে সেলফি তুলতে আসবে সবসময় আমার মনে হচ্ছে। কত সুন্দর দেখতে তো পারতেছেন, ফ্লাইওভারগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে দেখতে পারতেছেন। এগুলার মোটামুটি কাজ শেষের দিকে, সব স্ল্যাব ফ্ল্যাব ওঠানো হয়ে গেছে, এগুলার আর বেশি কাজ নেই আর কি। হ্যাঁ, এটা কি গাড়ি মামু? বাবারে গাড়ি রে, অসাম গাড়ি। কত সুন্দর রাস্তা, কাদার কাদা, কিচ্ছু নয়, অনেক সেভে যেতে হবে। পাহাড়ি রাস্তার মতো হয়ে গেছে আর কি, মোটামুটি পানি দিছে আবার, এর কারণে প্রচুর পিচ্ছিল হয়েছে, উপর দিয়ে কাদা পড়ছে, দেখতে পারতেছেন। প্রচুর ভয় করতেছে আর কি গাড়ি চালাতে। এমনি গাড়ি আমার চাকায়, পিছনের চাকায় একটু ভিড় কম। আল্লাহ, একটু পার হতে দাও দাও দাও। মোটামুটি এসে পড়েছি কাদার রাস্তা, তাও কাদা, অনেক কাদা আছে এখনো রাস্তায়। যে কতদিন এরকম থাকবে, হিউজ দিন ধরে কাজ করা হচ্ছে, প্রায় 1-1.5 বছর, এমনকি আরো মনে হচ্ছে 1-1.5 বছর লাগবে। বিরক্ত হয়ে গেলাম চালাতে চালাইতে, একদম যা বাসায় প্রকাশ করার মতন আর কি। প্রচন্ড কাদা, জোরে টানতে পারতেছি না, আস্তে চালাতে পারতেছি না, মানে এমনভাবে যেতে হচ্ছে সেটা বাসায় প্রকাশ করতে পারতেছি না যে কীভাবে যেতে হচ্ছে আমার।